সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই সহজ একটা খাবারের রুটিন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চারা খেতে চায় না, মায়েরা টায়ার্ড হয়ে যায় বাচ্চাদের পেছনে খাবার নিয়ে ছুটতে ছুটতে। আর বাচ্চারাও যখন মায়েদেরকে খাবার নিয়ে ছুটতে দেখে তখন তারাও কিন্তু বিরক্ত হয়, যেহেতু তাদের খেলার মধ্যে একটা ব্যাঘাত ঘটছে। তাছাড়া তাদের নিজস্ব যে একটা জগৎ রয়েছে সেটার মধ্যে চলাচল করতে তাদের ব্যাঘাত ঘটছে। এই জন্য বাচ্চারাও বিরক্ত হয় এবং দেখা যায় যে বাচ্চাকে আসলে প্রপারলি খাবারটা খাওয়ানো হয় না। যখন প্রপারলি বাচ্চার খাবার খাওয়া হয় না তখন কিন্তু তার পুষ্টির বড় একটা গ্যাপ থেকে যায়। আর পরবর্তীতে দেখা যায় যে বাচ্চারা বিভিন্ন ধরনের রোগে শোগে ভোগে, এছাড়া মায়েদেরও অনেক কষ্ট হয়। তাই বাচ্চার জন্য একটা সহজ আমি খাবারের রুটিন বলবো, যেটা ফলো করলে বাচ্চা আপনাকে বিরক্তও করবে না, নিয়মিত খাবেও এবং প্লাস সকল ভিটামিনগুলো প্রতিনিয়তই বাচ্চার বডিতে যাবে। তো এটার জন্য কি করবেন? এটার জন্য প্রথমে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করি। সকালবেলা বাচ্চাকে 8টা থেকে 9টা, 9:30টার মধ্যে ব্রেকফাস্টটা করিয়ে ফেলার চেষ্টা করবেন। সেটা আপনার বাসায় আপনি যেরকম ব্রেকফাস্টই বাচ্চার জন্য রাখেন না কেন, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি রাখবেন, তবে একটু হেলদি রাখার চেষ্টা করবেন। সেখানে ডিম দুধটা রাখার চেষ্টা করবেন। কারণ কি, রাতের বেলা যেহেতু বাচ্চারা ঘুমিয়ে থাকে একটা দীর্ঘ সময় কিন্তু তারা উপোস থাকে। আর সকালবেলার খাবারটা যদি হেলদি হয় তাহলে দিনের শুরুটাও ভালো হবে এবং বাচ্চা পরবর্তীতে খেলাধুলা করতেও অনেক বেশি স্বস্তি পাবে। সকালবেলার খাবারটা দিয়ে দেওয়ার পরে দুপুরবেলা 11টা থেকে 11:30টার মধ্যে বাচ্চাকে ফল খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ কি, এই সময়টাতে আসলে খুব ভারী কিছুও খাওয়ানো যায় না, আবার একেবারে হালকা কিছু দিলেও দেখা যায় খিদে থেকে যায়। কিন্তু যদি আপনি ফলটা বাচ্চাকে দেন তাহলে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সে ফলটা খেতে পারলো। তো বাজারে বিভিন্ন ধরনের ফল কিনতে পাওয়া যায়, আপনি আপনার পছন্দ মতো সকল ফল ঘুরে ফিরে বাচ্চাকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন এবং ভিটামিন সি জাতীয় ফলগুলো খাদ্য তালিকায় কিন্তু রাখার চেষ্টা করবেন। এ সময় ভিটামিন সি জাতীয় ফল খেলে তার অ্যাসিডিটির সমস্যাও হবে না, যেহেতু দুপুরের দিকটা একটু গরম পড়ে, এটা বাচ্চার জন্য আরও অনেক বেশি আরাম লাগবে। তবে সকল ফলগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিবেন, কারণ প্রতিটা ফলের ভিতরে আলাদা আলাদা করে এক একটা ভিটামিন খুব ভালোভাবে বিদ্যমান থাকে। সেজন্য সকল ফলগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ে ডিজিটাল যে মিটার আছে বাজারে, সেখানে একটা করেও কিন্তু ফল কিনতে পাওয়া যায়। তাই আপনি সব রকম থেকে একটা একটা করে ফল কিনেও বাচ্চার জন্য রাখতে পারেন, যেটা আপনি সুবিধা মনে করেন। অনেক সময় যেটা করতে পারেন যে বাচ্চাকে কিছু বাদামও দিতে পারেন। বাচ্চারা অনেকে বাদাম খেতে পছন্দ করে, আবার অনেকে খেতে চায়ও না। কিন্তু যখন আপনি এই সময়টাতে তাকে ফল খাওয়ানোর অভ্যেস করবেন এবং বাদামটা দেবেন, সে ফল মনে করে খাবে। আর যারা পছন্দ করে তারা তো উইলিংলি খেয়ে নেবে। বাদামে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে বলা হয় শরীরের ইঞ্জিন ছাড়া যেরকম গাড়ি চলে না, তেমনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ছাড়াও শরীর দুর্বল। তাই বাদামে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সবচেয়ে ভালো আছে। এটা বাচ্চাকে সুস্থ রাখতে সহায়তা করে, বাচ্চার ত্বককে ভালো রাখবে, বাচ্চার চুলকে ভালো রাখবে, বাচ্চাকে এনার্জেটিক রাখবে। সেই জন্য বাদামটা আপনি মাঝে মাঝে দিতে পারেন। এর পরবর্তীতে যেটা করবেন, দুপুর 1টা থেকে 2টার মধ্যেই বাচ্চাকে তার দুপুরের খাবারটা দিয়ে দেবেন। আপনার বাড়িতে যে ধরনের খাবার রান্না হয় সেটাই আপনি বাচ্চাকে দেবেন। অনেকে বাচ্চার জন্য একেবারে আলাদা করে খাবার রান্না করে, এটা আসলে করাটা উচিত নয়। কারণ কি, যদি একেবারে আলাদা আলাদা করে খাবার রান্না করেন তাহলে বাচ্চা এটাতে অভ্যস্ত হয়ে যাবে। এখন তো সে ছোট আছে, একটা সময়তে সে বড় হবে। সে যখন বড় হবে তখনও সে অ্যাডজাস্ট করতে চাইবে না আপনাদের সাথে, ওই আলাদা খাবারটাই চাইবে, কারণ সে তো আলাদা করেই খেতে অভ্যস্ত। আর আপনি যখন পারিবারিক খাবারগুলো তাকে দেবেন তখন টক মিষ্টি ঝাল সমানভাবে সব কিছু তার বডিতে যাবে। প্রয়োজনে আপনার বাচ্চা যদি ঝাল খেতে না চায় তাহলে আপনার খাবারে একটু ঝাল কমিয়ে দেবেন। মানে এক কথায়, আপনারা বাচ্চার জন্য আলাদা কিছু না করে যদি আপনাদের পারিবারিক খাবারগুলোতে অভ্যস্ত করাতে পারেন, সেটা সবচেয়ে বেস্ট হবে বাচ্চার ফিউচারের জন্য এবং আপনার জন্য। দুপুরে খাবার খাওয়ানোর পরে বাচ্চাকে একটু ঘুমোতে দেবেন, এটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর নাস্তাটা বাচ্চাকে বিকেলবেলা খাওয়াবেন, যেহেতু আমরা বিকেলের দিকেও কিছু হালকা ফুলকো নাস্তা খেয়ে থাকি। তাই অনেকে করে কি যে সন্ধ্যার পরে নাস্তাটা দেয়, কিন্তু যদি আপনি বাচ্চাকে বিকেলের দিকে নাস্তাটা খাইয়ে দিতে পারেন সবচেয়ে বেস্ট হবে এটা। বিকেলের দিকে নাস্তা হিসেবে আপনি বাচ্চার জন্য স্যুপ রাখতে পারেন, এছাড়া দুধ, ডিম, কলা দিয়ে একটা প্যানকেক বানিয়ে দিতে পারেন। তাছাড়া অনেক সময় দেখা যায় যে আপনি বাচ্চাকে
মাছের চপ করে দিতে পারলেন অথবা মুরগির চপ করে দিলেন, যেটা আপনার পছন্দ বা আপনার যেটা বাসায় হয়ে থাকে, নুডলস হতে পারে, যেটাই আপনার বাসায় হয়ে থাকে বা আপনি যেটাই পছন্দ করেন না কেন সেটা একটু বিকেলের দিকে দিবেন। এতে কি হবে, সে খেলতে যাওয়ার আগে খাবারটা খেললো এবং খাবারটা যখন সে খেলো তখন দেখা গেল যে সন্ধ্যার দিকে তার আস্তে আস্তে পেটটা খালি হতে থাকলো। যেহেতু বাচ্চা মানুষ এত কিছু তো সব কিছু হজম করতে পারবে না, হজম করারও একটা ব্যাপার আছে, সেজন্য বিকেলের দিকে নাস্তাটা দিলে সব থেকে ভালো হবে। আর রাতের বেলা 8টা থেকে 8:30টার দিকে অথবা 8টা থেকে 9টার মধ্যে তাকে আপনি রাতের খাবারটা খাইয়ে দেবেন। রাতের খাবারও আপনি যেরকম খাবার পছন্দ করেন দিতে সেটাই দিবেন, তবে চেষ্টা করবেন মাছ, মাংস, শাকসবজি যেন নিয়মিতই থাকে, ঘুরে ফিরে থাকে, সেটা চেষ্টা করবেন। যেটা আমরা আসলে বাড়িতে যেরকম খাই সেরকমটা আপনার পছন্দ মতোই সেই মেনুটা রাখবেন। মৌসুমি ফলমূলগুলো, মৌসুমি শাকসবজিগুলো বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে সহায়তা করে, এটা অবশ্যই রাখবেন। প্রোটিন বাচ্চার জন্য অনেক উপকারী, তাই 3 বেলা খাবারেই প্রোটিনটা এনশিওর করবেন আপনি। দুধটা সবচেয়ে উপকারী, যে সময় আপনার ভালো মনে করেন যে আপনার বাচ্চা আসলে এই সময়টাতে দুধ দিলে ভালো হবে, কারণ কি এক এক বেলা এক একটা বাচ্চা দুধ খেলে কারো অ্যাসিডিটি হয়, কারো আবার বমি হয়, কেউ আবার খেতে চায় না, কিন্তু যে কোনো একবেলা না একবেলা তো তারা পছন্দ করে খেতে, সেই অনুপাতে আপনি তাকে দুধটা নিয়মিতই দেবেন, যেটা বাচ্চার জন্য আদর্শ খাদ্য। আর অবশ্যই রাতের বেলা বাচ্চাকে তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার পরে কতক্ষণ খেলাধুলো করতে দেবেন, এরপরে বাচ্চাকে ঘুমোতে দেবেন। কখনোই খাওয়ানোর পরপর ঘুমোতে দেবেন না, কারণ খাওয়ানোর পরপর যদি বাচ্চারা ঘুমায় তাহলে অ্যাসিডিটির সমস্যাটা অনেক বেশি হয়। তো এই রুটিনটা আপনি চাইলে ফলো করতে পারেন, এভাবে আপনার পছন্দ অনুযায়ী খাবারও আপনি এর সাথে অ্যাড করতে পারেন, বাড়াতে পারেন, কমাতে পারেন, যেটা ইচ্ছা। কিন্তু নিয়মটা যদি বা টাইমটা যদি এভাবে মেনটেন করেন তাহলে কিন্তু খাবার নিয়ে বাচ্চার পিছিয়ে ছোটাছুটি করতে হবে না, বাচ্চা আরামসে খাবে, যেহেতু সে খেলাধুলারও একটা দীর্ঘ সময় পেল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।